মিশকারা যে কখনো ভালো হয় না সেটা আবারও প্রমাণ করে দিল মিশকা সেন। সুস্থ হয়েও অসুস্থতার ভান করে পড়ে থাকে হাসপাতালে। অন্যদিকে মিশকা ভাবে লাবণ্য সেনগুপ্ত শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাকে তো যেতেই হবে। এই মহিলা আমাকে অনেক টর্চার করেছে, এনার শেষকৃত্যে আমি তো যাবই। সেই মজাটা আমি হাতছাড়া করতে চাই না। দেখা যায় মিশকা ছদ্মবেশী শ্রাদ্ধ অনুষ্ঠানে ঢুকে পড়ে। অন্যদিকে কুমারের ভাড়াটে গুন্ডাগুলো বাড়িতে কারেন্টের কাজ করতে থাকে। রূপা সেটা লক্ষ্য করে বলে, তোমরা কে? তোমাদেরকে তো আমরা কেউ ডাকিনি, আর এখানে লাইট লাগাচ্ছ কেন? লোকগুলো বলে, এটা দেখতে ভালো লাগবে। রূপা বলে, এখানে ভালো লাগার কোনো অনুষ্ঠান হচ্ছে না যেটাকে দেখতে ভালো লাগবে। আপনারা এখান থেকে যান, আপনাদেরকে কে পাঠিয়েছেন? তখনই অন্য একজন মহিলাকে ইশারায় দেখিয়ে সেই গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে চলে যায়, আর রূপা তাদের পিছন পিছন ছুটতে থাকে। রূপা কিছু দূর গিয়ে দেখতে পায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই গাড়ির মধ্যে উঠে পড়ে সেই গুন্ডাগুলো, এবং কিছুটা কুমারের মতো দেখতে একটা লোককে দেখে সে বুঝতে পারে এখানে কুমারই ছিল। আমরা দেখতে পাবো রূপা যখন বাড়ির মধ্যে ফিরে কথাটা সকলকে জানাবে, ঠিক তখনই রূপার নজর পড়ে সেই বৃদ্ধ মহিলার দিকে, অর্থাৎ সেই মিশকার দিকে। মিশকা বৃদ্ধ মহিলার মেকআপ করলেও তার বডিটা, অর্থাৎ দেহের যে চামড়াগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে অল্প বয়সী কোনো একটা মহিলার। তখন রূপা সন্দেহ করে আর মিশকার গায়ে হাত দেয়। তখন মিশকা মনে মনে ভাবে, আমি কি তাহলে ধরা পড়ে গেলাম? তখন মিশকা ভয় পেয়ে রূপার দিকে তাকালে রূপা বলে যে, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মিশকা রূপাকে বলে, আমি লাবণ্য সেনগুপ্তর অফিসের স্টাফ। আমি ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম বহুদিন ধরে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ভাগ্যের কি পরিহাস দেখুন, মৃত্যু হওয়ার পরে আমি ওনাকে দেখতে আসলাম। তাই হয়ে যাক না কেন, রূপার মনে সন্দেহটা একেবারেই গেল না। একদিকে কুমার, অন্যদিকে মিশকার এই আচরণ। সে মিশকাকে চিনতে না পারলেও তাকে সন্দেহ করে যে এ বয়স্ক মহিলা হতেই পারে না। মনে মনে কিছুতেই শান্তি পায় না, তাই সে আবারও বাইরের দিকে চলে যায়। এমন সময় দেখা যায় কুমারের ভাড়াটে করা গুন্ডাগুলো বাইরে থেকে দরজাটা আটকে দেয়, আর সেই কেমিক্যাল গ্যাসগুলো ভিতরে ঘরের মধ্যে দিয়ে দেয়, এবং সেনগুপ্ত পরিবারের সকলে সেই ঘরের মধ্যে থাকে। এমন সময় দেখা যায় ধোঁয়ায় চারিদিকে ছড়িয়ে যায় এবং সবার শ্বাসকষ্ট হতে থাকে, সবার ভীষণ কষ্ট হতে থাকে। অন্যদিকে কুমার ঠিক তখনই সূর্যের ফোন করে বলে, সেনগুপ্ত পরিবার এবার ধ্বংসের পথে, সেনগুপ্ত পরিবারের আর কেউ বাঁচবে না। তখন সূর্য বলে, কে? কুমার, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদেরকে এইভাবে আটকে রেখে এই গ্যাসগুলো দিয়েছো ঘরের মধ্যে। অন্যদিকে দেখা যায় সেখানে শুধু সেনগুপ্ত পরিবারের সকলে না, আরও বাইরের লোক ছিল। তখন কুমারকে সূর্য বলে, আমাদের সাথে যা করার করো, কিন্তু এই নিরীহ মানুষগুলোর সাথে এমনটা করো না, ওদেরকে বাইরে যেতে দাও। তার করে বলে, কুমার, তোমার শত্রুতা আমাদের সাথে, ওদের সাথে না, ওদেরকে এখান থেকে বেরোতে দাও। কুমার কিছুতেই রাজি হয় না ওদেরকে বের করতে। তখন দীপা মনে মনে ভাবে, একমাত্র রূপাই পারে আমাদেরকে বাঁচাতে। রূপা, সে তো বাইরে রয়েছে, ও তো জানে না আমাদের সাথে কি হচ্ছে। তখন দীপা রূপার ফোনে ফোন করলে রূপার ফোনটা ঘরের মধ্যেই থেকে যায়, এবং ঘরের মধ্যে বাঁচতে থেকে রূপার সাথে কোনো যোগাযোগ হয় না। ওদিকে রূপা মনমরা হয়ে তাদের গার্ডেনের মধ্যে বসে আছে। হঠাৎ রূপার কি মন হলো জানি না, রূপা ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেখে বাইরে থেকে তালা দেওয়া। রূপা কি করে ভিতরে ঢুকবে, এবং বাইরে থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট যে ভিতরে চেঁচামেচি হচ্ছে। তখন রূপা এদিক ওদিক তাকিয়ে একটা ইট খুঁজে পায়, সেই ইটের পাথরটা দিয়েই তালাটা ভাঙার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় কুমার সেটা লক্ষ্য করে রূপাকে আটকানোর চেষ্টা করে। রূপা, সে তো হার মানার মেয়ে নয়, সে তো লাবণ্য সেনগুপ্ত পরিবারের বংশধর, লাবণ্য সেনগুপ্তর নাতি, তাই তার মধ্যে সেই তেজ জেদ ফুটে উঠেছে। রূপা কিছুতেই বুঝে উঠতে পারে না কি করে সে কুমারকে আটকাবে। বাধ্য হয়ে এক পর্যায়ে সেই পাথরটা দিয়ে কুমারের মাথায় আঘাত করে, কুমার সেখানে পড়ে যায়। তারপরে দেখা যায় দরজার তালাটা ভাঙার চেষ্টা করে রূপা। এক পর্যায়ে দরজার তালা ভেঙে গেলে সকলে বাইরে বেরিয়ে আসে। সবাইকে দেখে কুমার নিজের পকেট থেকে বন্দুকটা বের করে ভয় দেখাতে থাকে সবাইকে। ওদিকে মিশকা, ছদ্মবেশী মিশকা, সেও ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে। একমাত্র আমি ভেবেছিলাম যে আমি হয়তো সেনগুপ্ত পরিবারের ক্ষতি চাই, ওমা এখন তো দেখছি অনেকেই আছে। এটা বলে মিশকা মনে মনে হাসতে থাকে। কুমার বন্দুক দেখে সেখান থেকে পালিয়ে গেলে হঠাৎ দেখা যায় দীপার ফোনে একটা ফোন আসে একটা অন্য নাম্বার থেকে। দীপা ফোনটা রিসিভ করতে ইতস্তত হলেও সূর্যকে জানায় যে এটা একটা অন্য নাম্বার থেকে ফোন আসে। তখন সূর্য বলে, তুমি ফোনটা তোল, আমরা আছি তো, তুমি টেনশন করো না। তারপর দেখা যায় ফোনটা তুললেই লাবণ্য সেনগুপ্ত কান্না করে বলে, দীপা, আমি বেঁচে আছি, আমি মরে যাইনি, আমাকে তোমরা নিয়ে যাও। বন্ধুরা, লাবণ্য সেনগুপ্ত তার পরিবারের কাছে ফিরে আসুক, তোমরাও এমনটা চাও তো?